গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে দেখো, ছেলে এখানে পড়তে বসেছে, লিখছে। আমার স্নান করা হয়ে গেছে। ছেলে এই যে ঘুম থেকে উঠেছে, তাকাও। উঠে এখনও ওর চা খেলো একটু, আজকে অনেক দিন পর চা করে দিয়েছিলাম। চা বিস্কুট খেয়ে এখন পড়তে বসেছে। আর তোমাদের দাদাভাই গিয়েছে মাকে স্কুল থেকে আনতে, এক্ষুনি গেল। আর আমি এখানটায় এই যে ডালিয়া বসিয়েছি, ডালিয়া হচ্ছে আজকে। আর বাইরে দেখো এই যে সব জামা কাপড় কাচা মেলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড রোদ, রোদের জন্য সকালে মানে যত তাড়াতাড়ি পারি বাইরেরকার কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। আর এই যে দেখো, আজকে মঙ্গলবার, আজকে পুজো আছে। আজকে সেই জন্য ডালিয়া বানাচ্ছি সকালে সবার জন্য। আর এই যে সবজি, আলু পটল এগুলো ভেজে রেখেছিলাম, এই যে এর ভেতরে দিয়ে দিলাম। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে দেখো, এখন এটা একটু ফুটবে। এই যে, আর দুটো পাঁপড় ভাজবো। আর এত পরিমাণে গরম পড়েছে, যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারি এটাই মনে হয়। এখন মানে এত গরম, রান্নার কাছে থাকাই যাচ্ছে না। তো কালকে তো আমরা ভেবেছিলাম যে জল দেওয়া ভাত রেখে দেবো, দিয়ে খাবো। এত পরিমাণে গরম, অসহ্যকর। মানে কোনো কিছু খেতেও ভালো লাগছে না, অপর না খেয়ে তো থাকাই যাবে না। খিদে তো পাচ্ছে, পেটে তো দিতেই হবে। তাও কষ্ট কষ্ট করে যা খাচ্ছি। প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কি গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন গরম। আমাদের এখানে তো খুবই গরম, খুবই। আর এই যে দেখো, ছেলে এখন পড়ুক আর আমি ডালিয়াটা বানিয়ে নিই, যা টুকটাক কাজ আছে করে নিই, আবার পরে দেখা হবে। শুভ বিকেল। দেখো, আর ভিডিওটা করতে পারিনি তখন থেকে, দুপুরে একটু ঘুমিয়েছিলাম। আর বাইরে এই যে মেঘ হয়েছে। আর এই দেখো বাবু, এখানটা দেখো কি খাচ্ছ? থামস আপ। এদিকে দেখো, এটা খাচ্ছি, এটা। এই যে আমি আর বাবু এখন একটু থামস আপ খাচ্ছি। আর ওকে স্নান করিয়েছি, তখন আমাকে ভিজিয়ে দিয়েছে। আজকে আমি স্নান করে দিয়েছি, রোজ একা একা করে। তো আমাকে আবার নাইটিটা চেঞ্জ করতে হয়েছে সেই জন্য। আর তারপর দুপুরে একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠলাম, আজ দোকানেও যাইনি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। আর প্রচণ্ড মেঘ হয়েছে। তো এখন আমি আর বাবু একটু থামস আপ খাবো। এই যে পাইপ লাগিয়ে খাচ্ছি। আর দেখবে আর একটা জিনিস, কেমন মেঘ হয়েছে, প্রচণ্ড মেঘ হয়ে আছে। এই যে বাইরের ওয়েদারটা কেমন লাল লাল হয়ে গেছে। তো এখন একটু থামস আপ খাই। আর বাবু আজকে লুচি খাবে, ওর জন্য আজকে লুচি বানাবো। পুজো তো আছে, ওকে অল্প করে প্রেশারে ভাত করে দিয়েছিলাম, সিদ্ধ সিদ্ধ খেয়েছে। কি গঠন করে না, এই যে দেখো, সিদ্ধ সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, সেটা খেয়েছে। আর এখন লুচি আর ছোলার ডাল, বাবুর তো ফেভারেট, বানিয়ে দেবো। তো এই যে দেখো, একটু সন্ধ্যাবেলায় আজকে ধূপ দেখালাম। আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে হচ্ছে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার, সেই জন্য আজকে পুজোটা সবাই করে। আর এই যে দেখো, এখানটা একটু ধূপ দেখাচ্ছি। তো ধূপের সেন্টটা খুবই ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু বাবু তো ধূপ ধরাতে পারে না, সেই জন্য আমি সব রেডি করে দিলাম। আর এদিকে ধূপটাও দিয়ে দিয়েছি। আর তারপরে দেখানোর পরে এই যে মা দেখো এদিকে সিমুই বানাচ্ছে। তো আমার তো মায়ের হাতে সিমুইটা খুব ভালো লাগে। আমি যতই ভালো করে বানাই যেন ভালো লাগে না, মায়ের হাতের রান্নাটা স্পেশাল, সবারই ভালো লাগে আমার যা মনে হয়। প্রত্যেকের মায়ের হাতের রান্না প্রত্যেকের বা পছন্দ হয়। তো দেখো, তারপরে এখানটায় মা বললো আমাকে, তুই মেখে মানে বেলে দে লুচিগুলো, আমি ভেজে নিচ্ছি। তো সেই রকম এই যে দেখো, আমি আগেই মেখে রেখেছিলাম। তো সন্ধ্যাটা দেখানোর আগেই মেখে রেখেছিলাম। মাখা থাকলে তো ভালো হয়, চিনিটা যেহেতু গলে যায় বেশ ভালো হয়, লুচিটা খেতেও ভালো লাগে।
আর বাবুর তো বললামই খুবই পছন্দের লুচি আর ছোলার ডাল। এইদিকে দেখো ওই যে মা ওইদিকে সিমুইটা করছিল, আর এই যে সাইডে এদিকে দেখো ছোলার ডালটা সিদ্ধ করে মানে রেখে দিয়েছি, প্রেশার কুকারে আছে। তো আমি বললাম, বাবু বলছে আমি শুধু শুধু লুচি খাবো, সেই জন্য দুটো প্রথমে ভেজে দেওয়া হচ্ছে ওকে, অল্প করে লুচিটা ভেজে দেবো, ও খাবে। আরও বলছে আমি এখন দুটো শুধু খাবো, পরে আবার ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে খাবো। তো সেই জন্য মা বললো ঠিক আছে। আর এদিকে দেখো ছোটদা, ছোট বৌদি, গুলু ওরা একটু আসলো, তো লুচিগুলো মাকে কিছু বেলে দিলাম, তারপরে ওদের সাথে একটু কথা বলছিলাম। আর দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর সুন্দর ফুলেছে লুচি। আর আমি বেশি একা একাই করি, তবু মা বললো আমি একটু তুলে নিচ্ছি যে তেলে থেকে, তুই বেলে দে। তারপরে দেখো গ্যাস ট্যাস মুছে এসে একটু এসি চালিয়ে বসেছিলাম। সকালের দিকে তো টাইমই পাই না যে চুলটা খুলে একটু থাকবো। আর মা এই যে নিচে শুয়েছে দেখো, আমি আর বাবু ওপরে খাটে শুয়েছি। প্রচণ্ড গরমের জন্য চুল ছাড়তে পারি না। আর ফ্যানের তলায় দুপুরে একটু ছেড়েছিলাম, আর তারপরে এসির তলায় তো অতটা কিছু মনে হয় না। এই যে এসি চালিয়েছি, আর আমি হালকা করে ফ্যান দিয়ে রেখেছি, নাহলে আমি ডাইরেক্ট এসি চালিয়ে থাকলে না আমার কেমন অসহ্য হয়, থাকতে পারি না আমি। সেই জন্য ফ্যান চালানো থাকলে না কোনো সমস্যা হয় না। সেই জন্য আমি যখন এই ঘরে থাকি আমি একে ফ্যানটা চালিয়ে দিই। আর এখন শুয়ে শুয়ে একটু সিআইডি দেখবো। তোমরা কে কে সিআইডি দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে এসেছে, খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে। আর আমার এদিকে যা টুকটাক কাজ আছে সব হয়ে গেছে। এই যে দেখো গ্যাস মোছা হয়ে গেছে, আর এই যে দুই একটা যা থালা ছিল সব ধোয়া হয়ে গেছে। আর এতে আছে ওই যে লুচি ভাজা হয়েছে সেই তেলটা আছে, তো সকালবেলা ঢেলে রাখবো। আর এই কটু কাটাগুলো না একটু পরিষ্কার করতে হবে, কারণ এইখানটায় রান্না হয় তো ওগুলো তেল চিটি হয়ে গেছে। আর এত গরম পড়েছে না, ঠিকঠাক মতো কাজ করা হচ্ছে না। যে টেবিল সব পরিষ্কার, সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করে করে এই যে তেল চিটি হয়ে গেছে, যে পুরো সাদা রং করা, বুঝতেই পারছো, সেই জন্য না তেল চিটি হয়ে গেছে। তো এখন একটু বসি। সব কিছু হয়ে গেছে, গ্যাস মোছা বলো যা কিছু সব হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর সারাদিন যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সকালবেলা সেরকম কোনো কাজ নেই, যেহেতু দেখলেই সব কিছু মানে কমপ্লিট হয়ে গেছে। টেবিল মোছা, বাসন ধোয়া, টুকটাক যা ছিল। আর ছেলের তো পছন্দের খাবার করে দিয়েছি আজকে, খুব খুশি। খাওয়ার মানে কোনো জ্বালাও হয়নি, কিছু মানে বলতেও হয়নি, খাওয়ার কথা খেয়ে নিয়েছে। সকালবেলায় শুধু বাসি যা কাজ আছে সেসব দিয়ে আবার শুরু করব। প্রত্যেক দিনের যা কাজ রুটিন বাই রুটিন সেই রকমই কাজ করতে হয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আর সবাই একটু ভালোবাসা দেবে, যাতে একটু একটু করে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। ভিডিওটা অবশ্যই জানিও কেমন হয়েছে। যা পেরেছি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।